Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish named Ilish Macher Polao অথবা Ilish Polao recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video recipe updates in advance. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. ইলিশ মাছের পোলাও বানাতে এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলিকে হালকা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমে ওর মধ্যে স্বাদ মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সম পরিমাণে বেটে রাখা আদা রসুনের পেস্ট অ্যাড করে ভালোভাবে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি পূর্বে বেটে রাখা পোস্ত বাটা, সাদা এবং কালো সর্ষে বাটা, পাতিলেবুর রস এবং ফেটিয়ে রাখা টক দই ও বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এবং বাটিগুলো ধুয়ে অল্প জলও অ্যাড করে দিচ্ছি এবং লাস্টে একটু হলুদও অ্যাড করছি ওই ম্যারিনেশনে, যেটা আমি পূর্বে দিতে ভুলে গেছিলাম। এবারে সমস্ত উপকরণ দিয়ে ইলিশ মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং প্লেন ফ্রিজারে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে। এই পোলাওটি বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল আমি এখানে 3 কাপ নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য। ইতিমধ্যে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলি কুচকুচ করে কেটে নিচ্ছি। আধ ঘন্টা বাদে চালটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি পূর্বে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে। এবার ওই স্ট্রেনারটা ফ্যানের তলায় মেলে রেখেছি যাতে করে চালের লেফট ওভার জলটা শুকিয়ে যায় তার জন্য। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি, তার মধ্যে বেশ অনেকটাই তেল ঢেলে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি যতক্ষণ না তেলটা থেকে ধোঁয়া বেরাতে শুরু করে। যখন তেলটা থেকে ধোঁয়া বেরাতে শুরু করলো তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে সমস্ত পেঁয়াজগুলি অ্যাড করে দিচ্ছি ওই গরম তেলে এবং পেঁয়াজগুলি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি মিনিট 7-8 ধরে হাই ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যায়। এখানে সেটা দেখতেই পাচ্ছেন। যখন পেঁয়াজগুলি হালকা ব্রাউন হয়ে গেল তখন একটা ছান্তার সাহায্যে বড় স্ট্রেনারে তুলে নিচ্ছি এবং এক্সেস তেলটা হাতা দিয়ে প্রেস করে নিচ্ছি এবং একটি রাইস স্ট্রেনারে ছড়িয়ে দিয়ে রাখছি যাতে বেরেস্তাটা মচমচে হয়। একটা ডেকচি নিয়ে নিচ্ছি, ডেকচিটা গ্যাস ওভেনে বসিয়ে বেরেস্তার ছাকা তেলের থেকে বেশ কিছুটা তেল অ্যাড করছি, বাকিটা সরিয়ে রাখছি অন্য রান্নার জন্য। এইবারে গ্যাসের ফ্লেমটা হাই করছি এবং তেলটা গরম হয়ে গেল। পুরো ডেকচির মধ্যে সাঁড়াশি সাহায্যে গরম তেলটা মাখিয়ে নিচ্ছি পুরো ডেকচির ভেতরটাতে। এরপর ম্যারিনেট করা গ্রেভি
এবং মাছগুলো দিয়ে দিচ্ছি এবং কুক করতে দিচ্ছি মিনিট 7 জন্য। ঢাকনা দিয়ে মিনিট 7 পর মাছগুলি চেক করছি 90% সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মাছগুলি 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রে, তার সঙ্গে অল্প গ্রেভিও তুলে রাখছি মাছের। এবারে রেস্ট ওভার গ্রেভিটার মধ্যে পূর্বে স্ট্রেনারে জল ঝরানো চালটা অ্যাড করে দিচ্ছি এবং ওই গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না চালটার মধ্যে থেকে ময়েশ্চার বেরিয়ে যায়। আনুমানিক মিনিট 8-10 ধরে এবারে ওর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। চালটাকে 80-90% সেদ্ধ হওয়ার জন্য আমি 3 কাপ চাল নিয়েছি এবং 1.5 জল ইউজ করেছি। দ্যাট মিন্স 4.5 কাপ জল ইউজ করেছি। এবার মিনিট 5 জন্য চালটাকে ভালোভাবে ফুটতে দিচ্ছি ঢাকনা দিয়ে। মিনিট 5 পর যখন ভাতটা এই অবস্থায় প্রায় 80% হয়ে গেছে, তখন ওর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবং ওর গ্রেভিটাও অ্যাড করে দিচ্ছি হালকা হাতে এদিক ওদিক করে। এবারে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে ধনেপাতা, বেশ কিছু কাঁচা লঙ্কা গোটা এবং চেরা অ্যাড করছি ও অল্প পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি এবং মিনিট 3 জন্য কুক করছি ঢাকনা দিয়ে। এরপর গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবারে 10-15 মিনিট পর দেখছি ঢাকনাটা খুলছি। দেখছি ঢাকনাটা খোলার পর প্রথমত একটি বিশেষ সুগন্ধ বের হলো। এরপর দেখুন কি সুন্দর বিরিয়ানিটা দেখতে হয়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি এবং প্লেটিং করছি একটা সার্ভিং প্লেটে ওপরে মাছ দিয়ে। এখানে আপনাদের একটু দেখাতে চাইবো চালগুলো কিরকম ঝরঝরে সেদ্ধ হয়েছে, কতটা লম্বা হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেল বাঙালির জনপ্রিয় অসাধারণ ইলিশ পোলাও বা বিরিয়ানি রেসিপি। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well. We'll come back shortly with a new cooking recipe video. Thanks for watching. Thanks to all.